আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আল্লাহর রাস্তায় যদি কেউ শহীদ হয়ে যায় তোমরা তাদের মৃত্যু বলো না, বরং তারা অমর, তারা পান করে, তারা খায়, আল্লাহ তাদের রিজিক দেন। আল্লাহ বলেন বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তারা হচ্ছে অমর, সে ব্যাপারে তোমাদের কোনো ধারণা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পথে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে আল্লাহ বলছেন শহীদ। আল্লাহ কি বলছেন? শহীদ। তারা অমর, চিরঞ্জীব, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। মুসলমান ভাইরা আমার, যুগে যুগে নবী রাসূলগণ থেকে শুরু করে নিয়ে সাহাবা আজমাইন, তাবেঈন, আইম্মাই মুজতাহিদিন, সালফে সালেহিন অনেকেই জীবন দিয়েছেন আল্লাহর পথে। জোরে বলেন কথা ঠিক কিনা? একই ধারাবাহিকতা পৃথিবী যতদিন আছে ততদিন আল্লাহর পথে যারা জীবন দিবে আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা হচ্ছে অমর। এ মুসলমান ভাইদের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তার পথে নিহিত হয়, যারা তার পথে জীবন দান করে, যারা আল্লাহর পথে জীবন দান করে তোমরা তাদের মৃত্যু বলো না, বরং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর পথে যারা শহীদ হয় তাদের মর্যাদা, তাদের সম্মান সম্পর্কে অসংখ্য আয়াত এসেছে, অনেক আয়াত এসেছে। শুধুমাত্র এক্সাম স্বরূপ আমি দুই একটা আয়াত আপনাদেরকে মিসাল স্বরূপ পেশ করতে যাচ্ছি। আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল-আখিরা ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাদেরকে আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করা উচিত যারা দুনিয়ার জীবনকে পরকালের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পথে লড়াই তো করবে তারা, আল্লাহর পথে সংগ্রাম তো করবে তারা যারা দুনিয়ার জীবনকে পরকালের জন্য বিক্রি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন এরা যদি ফালইউকাতিল ফি সাবিলিল্লাহি, আল্লাহ পাক বলেন ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, তাদেরকে আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করা উচিত যারা দুনিয়ার জীবনকে পরকালের জন্য বিক্রি করে দেয়। ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ, আর তারা যদি আল্লাহর রাস্তায় গিয়ে শাহাদাত বরণ করে, আল্লাহ বলেন ফাইকুতাল আও ইয়াকলিব, যদি তারা মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করে, আও ইয়াকলিব অথবা বিজয় অর্জন করে গাজী হয়ে ফিরে আসে, আল্লাহ বলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, উভয় অবস্থাতে আমি আল্লাহ তাদের উত্তম প্রতিফল দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যদি কোনো মানুষ শাহাদাত বরণ করে তখনও সে আল্লাহর পক্ষ থেকে উসরান মহা পুরস্কার পাবে, বিজয় হলেও পাবে। এজন্য আল্লাহর পথে যারা লড়ে তাদের কোনো ভয় নাই, তারা মরলেও তারা কামিয়াব, বাঁচলেও তারা কামিয়াব। জোরে বলেন কথা ঠিক কি? এজন্য আমার ভাইরা, শহীদ যারা এই পৃথিবীতে হবে, শহীদ যারা হবে তাদের সম্মান, তাদের মর্যাদা কিয়ামতের ময়দানে কত বেশি হবে। শহীদরা
আল্লাহর সিংহাসনের সামন দিয়ে, কুরসির সামন দিয়ে সোজা জান্নাতের দিকে দৌড় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখার পর বলবে, কামহার তোমরা আমার দিকে আসো, এদিক চলে আসো। বান্দা, আজকে নবীদের পর্যন্ত চোখ উল্টায় যাচ্ছে, নবীরা পর্যন্ত বড় বড় চোখ করেছেন, নবীরা পর্যন্ত কাউকে সুপারিশ করার মতো সাহস পাচ্ছে না। আমার যারা প্রিয় বান্দা, তারাও আজকে কঠিন নাফসি নাফসি করতেছে। আজ সকল মানুষ যেখানে নাফসি নাফসি করতেছে, আর তোমরা সোজা আমার জান্নাতের দিকে দৌড় দিয়েছ, কারণ নাকি তোমরা কারা? এরা জবাব দিয়ে দিবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য শহীদ হয়ে এসেছি। তাই তো কবির ভাষায় বলা হয়, মাহশারগার খোদা পুছা তু বগোয়াম দর জওয়াবে উ শহীদ খঞ্জরে ইশকা গওয়াহে উ কাফনদার। এই শহীদগুলি আমার ভাইরা আল্লাহর সিংহাসনের সামনে ফিরে আসবেন। আসার পর বলবেন, আল্লাহ আমরা জানি কিয়ামতের ময়দানে তুমি প্রশ্ন করবা, উত্তর আমরা রেডি করে রেখেছি। তোমার দ্বীনের জন্য শাহাদাত বরণ করে এসেছি। আল্লাহ এই সাক্ষীগুলি আমাদের কাফনের কাপড় দিবে, আমরা নয়, দুনিয়ার কোনো মানুষ নয়। যখনই বলবে এই সাক্ষীগুলি আমাদের কাফনের কাপড়গুলি দিয়ে দিবে, সাথে সাথে আল্লাহর সিংহাসনের সামনে ওই কাফন থেকে তাজা রক্ত ঝরঝর করে পড়তে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাজা রক্ত যখন পড়তে থাকবে, সঙ্গে 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 আল্লাহ বলবে, বান্দা আবার ওই রক্ত থেকে এমন সুঘ্রাণ বের হবে, মিশকো আম্বরও সে ঘ্রাণের সঙ্গে পাবে না। এত সুঘ্রাণ বের হয়ে যাবে, মিশকো আম্বরের চেয়ে অধিক সুঘ্রাণ। আল্লাহ বলবে, বান্দা আজ তো কতজনে কত কি চাওয়ার জন্য আমার কাছে রেডি হয়ে আছে, সাহস পাচ্ছে না। বান্দারে তোমারে আমি অনুমতি দিলাম, তুমি একটা কিছু আমার কাছে চাও। ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আবার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দাও, তোমার দিন কায়েমের পক্ষে আর একটা বার শহীদ হয়ে আসতে ইচ্ছা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা পৃথিবী থেকে যারা আসে পুনরায় আর পৃথিবীতে আমি পাঠাই না। যেহেতু এমন একটা আবদার করেছ পুনর্বার পৃথিবীতে যাওয়ার জন্য, বান্দারে তোমাদেরকে আমি কোরআনের ভাষায় জানাই দিলাম, বাল্লাহিয়াহুম ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা অমর চিরঞ্জীব, তোমাদের পৃথিবীর কোন মানুষ মৃত্যু বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাইরা আমার, আমাদের এই মাতৃভূমি, এই মাতৃভূমি 30 লাখ শাহাদাতের বিনিময়ে অর্জিত হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? যে 30 লাখ শাহাদাতের বিনিময়ে, শহীদদের বিনিময়ে এই মাতৃভূমি অর্জিত হলো, এই ভূমির ভিতরে আমরা বারবার আর রক্ত দেখতে চাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই মুসলমান ভাইরা আমার, আজকে অনেকেই মনে করে আমি অনেক সফলতার শীর্ষে পৌঁছে গিয়েছি, কিন্তু সফলতাও যত, তার চেয়ে ব্যর্থতাও অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার,